ত্যাগী সন্তরা তারা এই আন্দোলনের মুখ হবে এবং নেতৃত্ব দেবে। আমাদের পেশাজীবীরা আমাদের শক্তি আর সামর্থ্যের যোগানদাতা হবে, আর ছাত্র আর যুবকরা এই আন্দোলনের সৈনিক হবে। আমাদের মায়েরা প্রেরণাদাত্রী হবে। এই আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে চাই 9 মাস আগে ঢাকার শাহবাগে। আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ বিকাল 4টায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার সম্মিলিত সনাতন জাগরণ জোটের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চিন্ময় প্রভু একা না, চিন্ময় প্রভু বাংলাদেশের সংখ্যালঘু শুধু সনাতন ধর্মাবলম্বী না, সংখ্যালঘু 3 কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি মুখপাত্র। এই চিন্ময় প্রভুর সাথে এই অন্যায়, এটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় কোনো মতেই মেনে নেবে না। এক শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করেই রক্তাক্ত সহিংসতায় পরিণত হয়। হঠাৎই সাম্প্রদায়িক হামলাকারীরা ঝাঁপিয়ে পড়ে সেই শান্তিপূর্ণ আন্দোলন। আর সেই সহিংসতার শিকার হন এক সাহসী আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র, মানবাধিকারের কণ্ঠস্বর অ্যাডভোকেট রমেন রায়। আজ তিনি মৃত্যুর সাথে সংগ্রাম করে যাচ্ছেন। সেদিন রক্ত ঝরেছিল শাহবাগে, গুরুতর আহত হয়েছিলেন অনেকে, আর লাঠি, বাঁশ আর ইটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রমেন্দ্রনাথ রায়, যাকে আমরা চিনি রমেন রায় নামে। মাথায় মারাত্মক আঘাত নিয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, পরে ল্যাব এডে ভর্তি হন রমেন রায়। 29 ডিসেম্বর হয় তার জটিল ব্রেন সার্জারি। তবু থামেনি তার লড়াই। চিকিৎসকরা পরামর্শ দেন উন্নত চিকিৎসার জন্য। অবশেষে 2025 সালের মার্চে উন্নত চিকিৎসার জন্য কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন রমেন রায়। সেখানে বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার ঘোষের তত্ত্বাবধানে আরও একটি সফল অপারেশনের পর গত 26 মার্চ ছাড়পত্র পান। হোম কেয়ার ও পুনর্বাসনের মাধ্যমে ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন রমেন রায়। দীর্ঘ 7 মাস পর প্রথমবার দাঁড়াতে সক্ষম হন। কিন্তু এখনও তিনি প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসকরা জানিয়েছেন অন্তত আরও 1টি বছর তাকে হোম কেয়ার, ওষুধ ও রিহ্যাবিলিটেশন চালিয়ে যেতে হবে। স্যার এই মুহূর্তে ভালো নেই। আজকে সকাল পর্যন্ত সে খুব খারাপ অবস্থা, ওই যে ইনফেকশন হয়েছে, মাঝখানে একটু বেশ ইমপ্রুভ হয়েছিল, পরবর্তীতে আবার মানে ইনফেকশন হয়ে 1 সপ্তাহ ধরে খুবই মানে বাজে অবস্থা, ব্লাড ইনফেকশন, তারপরে হচ্ছে আরো কিছু ইনফেকশন, পটাশিয়াম কি কমে গেছে। তো অনেক ইমপ্রুভ হয়েছিল, কথা বলেছে, বসতে পারতো, তারপরে হচ্ছে সে হাত নাড়ছে, পা নাড়ছে। এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা অ্যাডভোকেট রমেন রায়ের পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রতি মাসে প্রয়োজন হয় প্রায় 2 লক্ষাধিক ভারতীয় রুপির। ঠিক এমন মুহূর্তে পাশে দাঁড়িয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিশেষ করে এই অ্যাসোসিয়েশনের অস্ট্রেলিয়ার শাখার সদস্যবৃন্দ। এছাড়াও অন্যান্য দেশ থেকে শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় চলে আসছে রমেন রায়ের চিকিৎসা।
জগন্নাথ অ্যালুমনি অ্যাসোসিয়েশন উদ্যোগ নেয়। এখানে অস্ট্রেলিয়ার যত সংগঠন আছে, মোস্টলি হিন্দু অর্গানাইজেশন, আমরা তাদের সবার সাথে যোগাযোগ করি। বিভিন্ন স্টেটের, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, নর্দার্ন টেরিটরি এবং সাউথ অস্ট্রেলিয়া, সকলে জগন্নাথ হলের এবং সামাজিক সংগঠন তারা হাত বাড়িয়ে দেয়। তো সেখান থেকে আমরা আরো $20,000 উঠাইতে পারি। এখনো রমেন বর্তমানে কলকাতাতে চিকিৎসাধীন, তার উন্নতি হচ্ছে, আমরা সে কারণে আশাবাদী। ভগবান রমেনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি রমেন যেন দ্রুত সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা করি। রমেন রায় কেবল একজন আইনজীবী নন, তিনি মানবাধিকারের সাহসী কণ্ঠস্বর। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নিবেদিত প্রাণ এই মানুষটি আজ নিজেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার সুস্থ হয়ে ওঠা একটি পরিবারের স্বপ্ন নয়, এটি হয়ে উঠতে পারে সমাজের জন্য এক বিরাট প্রেরণা। OTN বাংলা।